হাই, আমি জুবাইর। ওয়েলকাম ব্যাক টু মিস্টার ট্রাভেলার। আজকে আমরা কক্সবাজারে এমন একটা প্লেসে আসছি যেখানে একদমই মানুষ নাই। বেসিক্যালি আমরা এখানে আজকে সারাদিন স্টে করব। এখানকার থাকার এক্সপিরিয়েন্সটা কেমন সেটা দেখবো। সবাই মিলে একসাথে ফুটবল খেলবো, ডাব খাবো, নৌকা দিয়ে ঘুরবো, পিকচার্স তুলবো। তারপর এই জায়গার রুমগুলা কেমন, প্রাইসগুলা কিরকম, সার্ভিস এন্ড অল এইগুলো নিয়ে ছোট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। সো গাইস, চলো ভিডিওটা শুরু করি। এই রিসোর্টটার নাম হচ্ছে ওয়েবজিয়া। মারমেডের 5 মিনিটস পরেই এই রিসোর্টটার লোকেশন। আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে এখানে আমার 4টা ফ্রেন্ডস স্টে করবে, আর আজকে রাত্রে আমাদের ঢাকায় যাওয়ার বাস। পরে আমরা চিন্তা করলাম সারাদিন আমরা কক্সবাজারে কি করব, তাই আর কি আমরা ওদের সাথে অ্যাড হয়ে যাই আর সারাদিনটা খুবই এনজয় করি। আমরা দেখতে পাচ্ছি যে রুমটা খুবই পরিপাটি, সুন্দর সাজানো গোছানো করে রাখা। আমার কাছে সব থেকে সুন্দর লাগছে হচ্ছে ওয়াশরুমটা খুবই সুন্দর। আমরা যেমন থাইল্যান্ড, মালদ্বীপ এইসবের রিলস গুলা দেখি, মানে রিসোর্টের ওয়াশরুম গুলা সেম তেমন ওয়াশরুম, মানে খুবই আমার কাছে অনেক ভালো লাগছে। রুম থেকে বের হওয়ার পরে এমন একটা বসার প্লেস। জাস্ট ইমাজিন তুমি এখানে বসে আছো এন্ড বসে বসে বৃষ্টির সাথে তুমি এক কাপ কফি খাচ্ছ। ও দ্যাম, দিস কুড বি দ্য বেস্ট অফ এক্সপিরিয়েন্স। পরে আমরা ডাব অর্ডার করছিলাম 145 টাকা করে ডাব, কিন্তু আমরা ভাবিনি যে ডাবটা আবার ওদের রিসোর্টের গাছ থেকে পেরে দিবে আমাদের। দিস ইজ অলসো ইনসেইন। রিসোর্ট থেকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল আমাদের ফ্রেন্ডসদের জন্য, বাট আমরা সেটা খেয়ে ফেলছিলাম। আর ডাবটা তো এত রিফ্রেশিং লাগছে আর এত বরকত, মাশাল্লাহ। মানে আমাদের ডাবের পানি শেষ হইতেছিল না, সবাই আমরা দেখতে হয়ে গেছিল যে পানি শেষ হয় না কেন। এখন হচ্ছে একটু রেস্টিং টাইম, সবাই আমরা একটু রেস্ট নিতেছি। আর এখানে একটা যে এমন ঝুলানোর মতো জায়গা, এখানে আমি অলমোস্ট 1 ঘন্টার মতো ঘুমিয়ে গেছিলাম। বেশিরভাগ সময় গাছ দেখা যায় যে আমরা ঘুরতে গেলে, ট্রাভেলিং করতে গেলে জাস্ট দৌড়ের উপরে থাকতে হয়, কিন্তু আজকের যে এক্সপিরিয়েন্সটা একদম রিল্যাক্সিং ছিল। এই রিল্যাক্স করার একটা দিন আমাদের জন্য খুবই দরকার ছিল, কারণ আমরা এবার অনেক জায়গায় ঘুরে ফেলছিলাম। ফার্স্টে তো গেলাম আমরা চট্টগ্রাম, ওই দিক থেকে বান্দরবন, বান্দরবন থেকে মেরিঞ্জা ভ্যালি, মেরিঞ্জা ভ্যালি থেকে এখন কক্সে। তো অলমোস্ট 4টা জায়গা আমরা এবার ঘুরছি। আর আমরা রিয়েলি অনেক টায়ার্ড, আর একটা দিন আমাদের জন্য খুবই এমন রিল্যাক্স করার জন্য দরকার ছিল। এখন টাইম হচ্ছে বিকাল 5:30। আমরা সবাই রুম থেকে বের হয়ে একটু এখানে হাঁটাহাঁটি করতে গেলাম। লাস্ট 2 দিন কক্সবাজারের ওইসব বিচে, কলাতলি, তারপরে লাবণী বিচে জাস্ট মানুষ আর মানুষ দেখলাম। আর এই এই জায়গাটা একদমই মানুষ নাই, মনে হচ্ছিল জাস্ট আমরাই আছি আর কেউ নাই। ওই যে দূর থেকে আমাদের রুমটা দেখা যাইতেছে, এটা খুবই সুন্দর একটা জিনিস দেখলাম, যেখানে একজন নামাজ পড়তেছে এমন সুন্দর একটা প্লেসে। এটা আর কি আমাদের হার্টে একদম ওয়ার্ম করে দিচ্ছে দেখার পরে। দিনটাও পুরো মাশাআল্লাহ বাতাস বাতাস ছিল। আর আমি এখন চিন্তা করছি যে এই নদীটা পার করার পর আমরা বিচটা দেখতে যাব। এটা আর কি বেসিক্যালি বিচ না, বিচটা হচ্ছে এই নদীটার পরে বিচ। দেখ পানি উঠে যাবে, এখনই উঠে যাবো গাইস। গাইস নৌকায় ওঠার পর দেখি কি একটু যাওয়ার পরে পানি উঠে গেছে। পরে আমরা তাড়াতাড়ি দেখো নৌকা থেকে নেমে গেছিলাম। নদী মাঝখানে খারাপ, মাঝখানে সানসেটটা ম্যাজিক্যাল ছিল। আর আমরা ফুটবল খেলে কাপড় চোপড় ময়লা করে ফেলছি। এখন সবাই চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা একটু কিছুক্ষণ আড্ডা মারবো, তারপরে আমাদের তো ফিরতে হবে বাসায়। রাত্রে এই রিসোর্টটা পুরাটা অন্য একটা রূপ নিয়ে নেয়, মানে আরো অনেক বেশি ভালো লাগে দিন থেকে বেশি, যখন এই সব লাইট গুলা জ্বালানো হয় আর দূর থেকে এমন ব্লু একটা নদী দেখা যায়। ওভারঅল আজকে দিনটা যে কত মজা করছি আমরা সেটা বলার মতো না।
মানে এক্সপ্রেস করতে পারতেছি না কতটা মজা করছি। আমার ফ্রেন্ডসরা আমাদের বলছিল যে ওদের সাথে আরো একটা দিন থেকে যেতে, কিন্তু আমরা অলরেডি প্রায় 1 উইকের মতো হয়ে গেছে আমরা বাসা থেকে বাইরে। তো আরো একদিন থাকলে একটু বেশি হয়ে যেত, তাই আমরা আর কি থাকি নাই। একটু রিগ্রেট লাগতেছে, কিন্তু আমরা যে এই দিনটা পাবো, এত এনজয় করবো, এটা তো আমরা প্ল্যান করি নাই, এটাও আমরা পাইছি আলহামদুলিল্লাহ। এন্ড দ্য লাস্ট থিং হচ্ছে যে এই রুমের প্রাইসটা সেটা হচ্ছে 7,000 টাকা 4 জনের, আর এটা আপ ডাউন করে, সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর ওইখানকার খাবারের প্রাইসটা কম্পারেটিভলি একটু বেশি। এখন টাইম হচ্ছে রাত 9টা, আর আমরা এখন ওদিক থেকে বের হয়ে বিচে আছি, আর আমাদের বাস হচ্ছে রাত 11:30টার দিকে। সো আমরা এখানে আর কি বিচে ওয়েট করতেছি ফর বাস, আর আমরা টুকটাক এখানে শপিং করছিলাম। অল রাইট, ভিডিওটা এন্ড করতেছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তত পর্যন্ত গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। See you in the next video. Keep watching Mr. Traveler.